আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়া দিয়ে হেলদি একটা সকালের নাস্তার রেসিপি। যারা ডায়েটে আছেন তারা এই রেসিপিটা খেতে পারেন। এটা খুবই হেলদি। এটা চিড়া এবং ফল দিয়ে তৈরি করা হয়। যারা ডায়েট করছেন তারা চিনি ছাড়া রেসিপিটি শেয়ার করতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করি। এই জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি। এবার বাটির মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আর কাস্টার্ড পাউডার কীভাবে তৈরি করে সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা আমার হোমমেড কাস্টার্ড পাউডার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণ আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ। এবার এই দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো দানা বা লাম্পস না থাকে। এটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এটাকে একটা সাইডে রেখে দেবো। দেখুন আমার এটা মেশানো হয়ে গেছে। এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় আমি দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটা আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সেই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ আছে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। যারা মিষ্টি কম খান তারা চাইলে এই পর্যায়ে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমি মিষ্টি খাবারের লবণটা পছন্দ করি, এই জন্য এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার চুলাটা অন করে অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে নেব যতক্ষণ না এটা পারফেক্ট ঘনত্ব তৈরি হয়। আর এটা অনবরত নাড়তে হবে, তা নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এই পর্যায়ে কিন্তু আমি দুধটা আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। দুধের মধ্যে বলক চলে এসেছে। এবার এটাকে অনবরত নেড়েচেড়ে একটু ঘন করে নেব। এটা জাল করতে বা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। আর এই পর্যায়ে খেয়াল রাখবেন যাতে তলায় লেগে না যায়। আমাদের এটা দেখুন জাল করা হয়ে গেছে, পারফেক্ট ঘনত্বে চলে এসেছে। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এবার এখানে বাদবাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। একটা বড় বোল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিড়া। এবার এই চিড়াটা আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ চিড়ার মধ্যে অনেক ময়লা থাকে। আমি 4 থেকে 5 বার পানি পরিবর্তন করে ভালোভাবে চিড়াগুলো ধুয়ে নিচ্ছি। দেখুন চিড়ার মধ্যে ঠিক কতটা ময়লা, চিড়ার পানির কালারটা কেমন কালো হয়ে যাচ্ছে। এইভাবে কয়েকবার একটু পানি পরিবর্তন করে ধুয়ে চিড়াটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আমার চিড়াটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে দেব, এতে করে চিড়াটা বেশ খানিকটা ঝরঝরে হয়ে যাবে। আমি কিছু সময় পরে দেখুন বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি। এবার এখানে আমি কলা, আপেল এবং খেজুর নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও অন্যান্য ফল নিতে পারেন, আঙুর ফল, বেদানা এগুলোও ব্যবহার করতে পারেন। এবার এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আগে থেকে ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা সেই চিড়াটা দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ। আর যারা ডায়েটে আছেন, এখানে আমি যে মিষ্টি একটা ক্ষীর ব্যবহার করব, আপনারা সেই ক্ষীরের পরিবর্তে টক দইটাও ইউজ করতে পারেন। এবার এখানে আমি আপেল কুচি দিয়ে দিচ্ছি। আর আবারও বলছি, এখানে ফলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। হাতের কাছে যে ফল থাকে সে ফল দিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন। এবার আপেল কুচিগুলো এর উপরে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি কেটে রাখা কলা স্লাইস। আমি কলাগুলো একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বিচি ছাড়িয়ে রাখা খেজুরের কুচি। আমি খেজুরটার বিচিটা ছাড়িয়ে খেজুরগুলো একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আগে থেকে রেডি করে ঠান্ডা করে রাখা সেই মালাইটা। আমরা যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর আমি আবারও বলছি, যারা ডায়েটে আছেন তারা এখানে এই মিষ্টি মালাইয়ের পরিবর্তে টক দইটাও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটু মধু ব্যবহার করবেন, তাহলে খেতে টেস্টটা ভালো আসবে। এবার আমি বাকি চিড়াটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে। আমি এটা 2টা লেয়ারে করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেয়ার করে করতে পারেন। চিড়া দেওয়ার পরে আবারও এখানে আমি সেই মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি আবারও ফলের লেয়ারগুলো দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আপেল কুচি। আর আপনারা এটা এইভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের নাস্তায় খেতে পারেন। এমনকি মেহমান আপ্যায়নও এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই গরমে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা লাগবে, প্রাণটা একদম জড়িয়ে যাবে। আবার উপর থেকে খেজুর দিয়ে দিচ্ছি।
এভাবে আমি সবগুলো ফল দিয়ে এটা সাজিয়ে পরিবেশন করে নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে পরিবেশন করব। এতে করে এর টেস্টটা আরও ভালো আসবে। তো দেখতেই পেলেন যে আমার এই রেসিপিটা তৈরি করা ঠিক কতটা সহজ। আশা করছি আমার আজকের এই চিড়া দিয়ে স্বাস্থ্যকর ডেজার্ট রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।